হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আর আমার বন্ধু দুজন মিলে যাইতেছি ফুলপুর যে নতুন বাগানবাড়ি কফি হাউসটা হয়েছে ওইখানে। তার জন্য আমরা একটা অটোতে উঠে গেলাম। অটোতে উঠে সোজা ফুলপুর চলে আসলাম। আর ফুলপুর আসার পর আরেকটা রিক্সা নিব। রিক্সা নেওয়ার পর আমরা যাব এখন আমার ফুলপুর টু হালুয়াঘাট যে রুটটা আছে ওই রুট দিয়ে যাইতে হবে। আমরা কিন্তু এর আগে যাই না, এটাই প্রথমবার যাইতেছি। তার জন্য রিক্সাওয়ালা মামাকে বললাম যে ফুলপুর যে বাগানবাড়ির নতুন কফি হাউসটা হয়েছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার কিছুটা ভিডিও করে নিলাম, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে কিছু চমলক্ষ বাহিনী পড়বে, যাতে করে আপনারা আমাদের সাথে চমলক্ষ বাহিনীগুলো দেখে বিনোদন পান। कितनी औसम है। আসসালামু আলাইকুম বরবাদ। দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি বাগানবাড়ি কফি হাউসের গেটের সামনে চলে এসেছি। এখন আমরা রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দুজনেই ভিতরে চলে যাব। আর এখানকার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর করেছে, ঝুলন্ত ব্রিজের মতন আমার কাছে লাগছে। আর যেহেতু বাঁশ দিয়ে তৈরি, হেঁটে গেলে একটু শব্দ করে। আর অনেক সুন্দর লাইটিং, যে রাতে আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আর দেখতে পারতেছেন পুরোটা রাস্তা কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার কালার করছে। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন অবশ্যই তারা কমেন্ট করবেন। আর দেখতে পারতেছেন এই হচ্ছে বাগানবাড়ি কফি হাউসের ভিতরের অংশ, শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাবেন শুধু গাছ। যেহেতু বাগানবাড়ি নাম দিয়েছে, গাছ তো থাকবেই। এখন আমরা কথা না বলে ভিতরে চলে যাই। আর ভিতরে যাওয়ার সময় যেদিকে তাকাই শুধু মেয়ে আর মেয়ে। আমরা কিন্তু ছেলে খুঁজে পাইতেছিলাম না, মনে হয় আমরা দুজনই হয়তো ছেলে। এখানে একটু ভিতরে মনে মনে ভয় কাজ করতেছে, কারণ ভিডিও করতেছি, দূরে আবার মারি দেয় নাকি আমাদেরকে। এখানে প্রথমবার আসছি, তার জন্য আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পর এক বোতল পানি নিয়ে বসার জন্য জায়গা খুঁজতেছিলাম, কিন্তু যেখানে বসতে যাই ওইখানে দিকে রোদ, এত গাছ থাকার পরও যেখানে টেবিলগুলো রাখছে ওইখানে কিন্তু রোদ ছিল। তারপর আমরা চেয়ার পাইলাম যেখানে রোদ ছিল না। তারপর এখানে বসে দুইজনে পানি খাইলাম। পানি খাওয়ার পর আবার আমি আন্টির কাছে চাইতেছি, কারণ এখানে আসছে এখন হাত মুখ ধুই নাই। তার জন্য আন্টিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে হাত ধোয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। উনি বলল যে এখানে যেহেতু নতুন এটার কাজ চলতেছে, বেসিনের কাজ এখনো কমপ্লিট হয় নাই, পিছনে মোটর আছে ওইখানে হাত মুখ ধুতে পারবেন। তারপর সোজা পিছনে চলে গেলাম। পিছনে যাওয়ার পর মোটর তো পাইলাম, কিন্তু এই যে সেদিক তাকানোর পরও মোটরের সুইচটা খুঁজে পাইলাম না। তারপর দেখি একটা কেবল এবং সকেট, ভাবছি এটা লাগাইলে মনে হয় মোটর চলবে, কিন্তু আমি লাগাইলাম কিন্তু আমি ব্যর্থ, মোটরটা চললো না। তারপর আবার এদিক সেদিক তাকাইলানোর পর দেখি সাথে একটা ড্রাম। তার ড্রামের কাছে গেলাম, যা পানিটা দেখি এবং আমার বন্ধুকে দেখালাম যে পানিটা কি ভালো নাকি। সে বলল পানিটা ভালো আছে, হাত মুখ ধোয়া যাবে, সমস্যা নেই। তারপর সাথে আরেকটা আঙ্কেল বসা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে হ্যাঁ পানিটা ভালো আছে, হাত মুখ ধুতে পারবেন। তারপর আমি হাত মুখ ধুইলাম। ধোয়ার পর আমার দেখা দেখে আমার বন্ধু কিন্তু হাত মুখ ধুইল। ধোয়ার পর আমরা সোজা টেবিলে চলে যাই। টেবিলে যাওয়ার পর কিছু খাবার অর্ডার করি। যেহেতু কফি হাউস, এখানে কফি, ফুচকা এগুলোই পাওয়া যায়। মেনুতে আরও অনেক কিছু নাম লেখা আছে, কিন্তু সবগুলো এখন অ্যাভেলেবেল নাই, যেহেতু নতুন এটার কাজ চলতেছে, এখনও সব কিছু কমপ্লিট হয় নাই। তারপর আমরা দুজনে কিছু ছবি তুললাম। ছবি তোলার পর বাসায় চলে আসি আবার। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সবগুলো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।